মাধ্যমে ফাইন কালেকশন করবে, আর ফাইন না দিলে সিএফ থেকে শুরু করে সব কিছু বন্ধ হবে। কিন্তু ফাইন যে কারণে করছে সিগন্যালিংয়ের, সেই সিগন্যালিং ব্যবস্থা কলকাতা পুলিশের ঠিক নেই। এই ড্রাইভার বিরোধী কালা ট্রাফিক আইনের নামে পুলিশি জুলুম মানছি না। এই ড্রাইভারদের উপর অতিরিক্তভাবে পুলিশি জুলুম বন্ধ করার দাবিতে আজকের পরিবহন দপ্তর অভিযানে দলে দলে যোগ দিন। এই ড্রাইভার বিরোধী কালা ট্রাফিক আইন বন্ধ করার দাবিতে আজকের পরিবহন দপ্তর অভিযানে দলে দলে যোগ দিন। এই ট্রাফিক কালা আইনের নামে ড্রাইভারদের উপর সেজন নামিয়ে আনা হচ্ছে কেন? রাজ্য সরকার পরিবহন দপ্তর জবাব দাও। এই কালা ট্রাফিক আইনের নামে ট্রাফিকের কেন সমস্যা নাম্বার অন্তর্ভুক্ত করা যাচ্ছে না? রাজ্য সরকার পরিবহন দপ্তর জবাব দাও। এই একজনের ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না কেন? রাজ্য সরকার পরিবহন দপ্তর জবাব দাও। কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটর্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন সিআইটির পক্ষ থেকে আজকে আমরা র্যালি করছি এই কারণেই, কলকাতা পুলিশ একটা নতুন আইন এনেছে যে অ্যাপের মাধ্যমে ফাইন কালেকশন করবে, আর ফাইন না দিলে সিএফ থেকে শুরু করে সব কিছু বন্ধ হবে। কিন্তু ফাইন যে কারণে করছে সিগন্যালিংয়ের, সেই সিগন্যালিং ব্যবস্থা কলকাতা পুলিশের ঠিক নেই। লাল থেকে সরাসরি, সবুজ থেকে সরাসরি লাল হয়ে যায় এবং মাঝখানে হলুদ অংশটা খুব কম, এই জন্য বেশিরভাগ ফাইন হচ্ছে। এইটাকে অবিলম্বে বন্ধ করতে হবে, এটা আমাদের প্রথম দাবি। দ্বিতীয় কথা হচ্ছে ভিএলটিডি লাগানো হয়েছে 3,500 টাকা প্রতি বছর রিচার্জের খরচ, কিন্তু আর লাগাতে গেলে 6,000 টাকা। এইটা দিয়ে কোনো কার্যকারিতা নেই, কোনো পুলিশের সঙ্গে ট্র্যাকিং হচ্ছে না, কিছু না। গত কয়েকদিন আগে বারাসাতে আমাদের একটা ড্রাইভারকে পাবলিক মেরেছে, 6 জনকে নিয়ে গাড়িতে উঠতে হবে তার দাবি ছিল, কিন্তু সেটা এরা বন্ধ করছে না। আমরা বলছি যে ভিএলটিডি ফাংশনিং থাকলে আমাদের লাগাতে অবশ্যই নেই, কিন্তু ফাংশনিং হচ্ছে না কেন এটা রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে। ভিএলটিডি কোম্পানিগুলোর কাছ থেকে কয়েক কোটি টাকা খেয়েছে, কিন্তু সেই কাজটা হচ্ছে না। কমার্শিয়াল নাম্বার প্লেট টু হুইলারের ক্ষেত্রে ম্যান্ডেটারি 31শে মার্চের পর, কিন্তু এখনও প্রচুর কমার্শিয়াল নাম্বার প্লেট হয়নি। আমাদের কাছে ছেলেরা আটকে আছে, তারা কমার্শিয়াল নাম্বার প্লেট পাচ্ছে না। ফলে আমরা বারবার বলছি যে দ্রুত কমার্শিয়াল নাম্বার প্লেট দেওয়ার কাজটা কমপ্লিট করতে হবে। কলকাতায় সিএনজি পাম্প কম আছে, সিএনজি পাম্পের বাড়াতে হবে এবং এগ্রিগেটের আইন অনুযায়ী প্রতি বছর এগ্রিগেটের কোম্পানিগুলোর ভাড়া ফিক্সেশন করবে রাজ্য সরকার, সেটা করছে না। ফলে ওলা উবের অ্যাপ ক্যাবগুলো ইনড্রাইভার র্যাপিডো যাত্রীর সাথে যে যার মতো ভাড়া নিচ্ছে, এটা চলতে পারে না। তার জন্য আমরা রাস্তায় নামছি। আজকের পরে যদি আমাদের সমস্যার সমাধান না হয়, জুলাই মাসে আমরা লাগাতার ধর্মঘটের দিকে যাব। जिंदाबाद 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 जिंदाबाद।